হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা চলে এসেছি ছাদে পালং শাক তুলতে। আজ তোমাদের একটা পালং শাকের অন্যরকম রেসিপি দেখাবো। আই হোপ তোমরা এটা আগে কখনোই খাওনি। ইনফ্যাক্ট আমিও আজকে এটা নতুন খেলাম। তোমরা কে কে এই রেসিপি আগে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর একটা কথা বলবে, পালং শাক কে কে খেতে পছন্দ করো? এই দেখো আমার ছোট্ট পালং শাকের বেড, তা থেকে আমরা পালং শাক তুলছি। এটা একদম অর্গানিক পালং শাক, এতে কোনো সার দেওয়া হয়নি। শুধু পালং শাক বোনার সময় গোবর সার আর মাটি একসাথে মিশিয়ে আমি মাটি তৈরি করেছিলাম। এইটুকু জায়গাতে এত পরিমাণে হয়েছে, আর শাকগুলো তোলাও হয়নি। ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এত পরিমাণে হয়ে গেছে। আজকাল যা দিন পড়েছে, তোমরাও না চেষ্টা করবা যার যেটুকু জায়গা আছে সে সেইটুকু জায়গায় কিছু আনাজপাতি লাগানোর জন্য। দ্রব্যমূল্যের যেমন দাম বেশি, তেমন রাসায়নিক সার ব্যবহার করে আমাদের শরীরে রোগ জীবাণু বাসা বাঁধছে। এই দেখো, এপাশে একটা ঝুড়িতে আমার পালং শাক বসানো ছিল। এই ঝুড়ির পালং শাকগুলো কতটা হেলদি দেখেছো? আর নিজের বাগানের জিনিস তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো, পালং শাকগুলো আমরা এক একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যদিও পালং শাকে কোনো ময়লাই ছিল না, কারণ এটা তো ছাদের ওপরে ছিল, এতে কোনো ধুলোবালি কিছুই নেই। তারপরেও পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট। তো দেখো, বেসন নিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে দেওয়া হয়ে গেল 2 চামচ চালের গুঁড়ো, তারপর ধনে আর জিরের গুঁড়ো। এরপর এতে কিছুটা জিরে বাটা দিয়ে দেবে, দেন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি বেকিং সোডা। দেখতেই পাচ্ছ পরিমাপটা। এখানে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না কতটা আমি বেসন নিয়েছি। তোমরা যে যতটুকু নিবা সেই আন্দাজ মতো সব কিছু মেজারমেন্ট করে দিয়ে দিও। এই পাকোড়া বা চপ তৈরি করার মেন যে বিষয়টা সেটি হচ্ছে এই বেসনটা মাখানো। যত সুন্দরভাবে ফাটানো হবে তত বেশি ভাজাটা সুন্দর হবে। তো তোমরা তো দেখতেই পেলে অল্প অল্প করে জল নিয়ে এটা মাখানো হলো। আর এর ঘনত্বটা কেমন দেখে তো বুঝতেই পারছো, তোমাদের এমন ঘনত্বেরই বেসনটা মাখাতে হবে। বেশি পাতলা করে যদি বেসন মাখো তাহলে কিন্তু ফোলা ফোলা হবে না পকোড়াগুলো, মানে ফুলবে না আর কি। তো এই দেখো, উনুনটা জ্বালিয়ে নিলাম। কত সুন্দর জ্বলে গেছে দেখো উনুনটা। আমরা যারা শহরে থাকি তারা না এই গ্রাম্য গ্রাম্য ভাইবটা খুব পছন্দ করি। সব কিছু তো কিনে খাই, কিন্তু নিজের বাগান থেকে তুলে, নিজের ছাদ থেকে তুলে রান্না করার আনন্দটাই আলাদা। তো দেখো, কড়াইতে তেল দিয়ে বেশ খানিকটা তেল দিতে হবে। তারপর গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা এই জন্য কিছুটা ব্যাটার তেলের ভিতরে দিয়ে দেবে। দেখবে নিচ থেকে ওপরে উঠে গেছে, তখন বুঝবে তেল গরম হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাদের বলিই নি যে আমি কি তৈরি করছি। আজ আমি তোমাদের পালং শাকের পাকোড়া বানানো দেখাবো। তো এই দেখো, প্রথমে 2টো পালং শাক নিবে, শাকের পাতা আর কি। এটার মাঝখানে কিছুটা বাটার লাগিয়ে দেবে যাতে ওটা ছেড়ে না যায়, একটার সাথে একটা লেগে থাকে। তারপর বেসনে ভালো করে এপাশ এপাশ করে লাগিয়ে তেলে ছেড়ে দেবে। ভাই রে ভাই, আমি আমার জীবনে যত ভাজা চপ, বেগুনি, পেঁয়াজি আর কি ভাজা পোড়া যেগুলো খেয়েছি, পালং শাকের চপ এটা আমার জীবনের সেরা চপ। এমন স্বাদের চপ আমি আমার এই পুরো জীবনে একবারও খাইনি, কোনো দিনও খাইনি। কোনো চপের স্বাদ এরকম হয়নি। আই সোয়ার অন গড, আমি একটি কথাও বানিয়ে বলছি না। এত সুন্দর খেতে তোমাদের কি বলবো। আমাদের বাড়ি এক একজনের টেস্ট বাদ এক এক রকম, কিন্তু আমরা এটা সবাইকে খাইয়েছি। বিশেষ করে আমার পতিদেব, ওর তো খাওয়ানোর নানা রকম বায়না তো আছেই। প্রথম চপটা আমি ওকেই খাইয়েছিলাম। ও যখন বলল ফাটাফাটি, তখনই বুঝলাম এটা দারুণ হয়েছে। এই যে এত স্বাদের, আমার আসলে সত্যি কথা বলতে আমার বলার কোনো ভাষাই নেই। এর স্বাদ যে আমি কীভাবে তোমাদের বলে বর্ণনা করব, এই ভাষাটাই আমার কাছে নেই। দেখো, দেখতে একদম বেগুনের মতো, কিন্তু বেগুনি এর ধারে কাছেও যেতে পারবে না। তাই তোমাদের বলছি, তোমরা ভিডিওর মতো দেখে প্লিজ বাড়িতে বানিয়ে খাও, তাহলেই বুঝবে যে আমি একটি কথাও বানিয়ে বলছি না। শোনো, তোমরা তো দেখতেই পাচ্ছ ওই সাইডে আমি বেগুনি কেটেও রেখেছি, বানিয়েও ছিলাম, কিন্তু বেগুনি আর আমরা কেউ খেতেই চাইনি। যে যে এই পালং শাকের চপটা খেয়েছে তারা আর বেগুনের দিকে ফিরেও তাকায়নি। আমি যদি ভাষায় বর্ণনা করতে পারতাম তাহলে তোমরা বুঝতে এটা কেমন লেগেছিল, কিন্তু এর স্বাদ বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কি শব্দ দিয়ে একে, কি উপাধি দিয়ে একে আমি বর্ণনা করব, আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার, প্লিজ তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করো।
আর যারা যারা আমার মতো ভাজা পড়ার ফ্যান তাদের তো লোভ লাগছে, আমি তো বুঝতে পারছি। আমার তো ভয়েস ওভার দিতে দিতে এই স্বাদটাই মনে পড়ে যাচ্ছে। কে কে আমার পালং শাকের চপের রেসিপি দেখে বাড়িতে বানিয়েছো আমাকে প্লিজ জানাবে, আর কেমন খেতে হয়েছে এটাও জানাবে। তোমরা তো দেখছো একটার পর একটা বানিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো খাওয়ার সময় সবারই আমাদের কম পড়ে গেছে। অথচ বাড়িতে কিন্তু আমাদের অর্ধেক সদস্যই ছিল না। খেয়েছি শুধু আমি, মা আর আমার পতিদেব। এতগুলো ভাজার পরও আমাদের খেয়ে পোষায়নি। আচ্ছা বলো তো এটাকে আমি কি বলি, পালং শাকের চপ বলি না পালং শাকের বেগুনি? তোমরা আমাকে জানাবে।